নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএফওর প্রায় 1800 কোটি টাকা রিলায়েন্স ক্যাপিটালে আটকে গেছে এবং এই বিষয় নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তখন স্বাভাবিকভাবেই কোটি কোটি পিএফ সদস্যদের মনে প্রশ্ন ওঠে, সত্যি কি ইপিএফওর 1800 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে? এর প্রভাব কি আপনার পিএফের টাকার ওপর পড়বে? আপনার ইপিএস পেনশন কি ঝুঁকির মধ্যে পড়তে পারে? চলুন বিষয়টা একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে জানতে হবে ইপিএফও কিভাবে সদস্যদের টাকা বিনিয়োগ করে। ইপিএফওর বিশাল ফান্ডের একটা বড় অংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়, পাশাপাশি কর্পোরেট বন্ড এবং অন্যান্য নির্দিষ্ট আয়ের মাধ্যমে রিটার্ন দেওয়া যায়। এমন বিভিন্ন ইনস্ট্রুমেন্টেও বিনিয়োগ করা হয়, কারণ ইপিএফওর সামনে একটা বড় দায়িত্ব রয়েছে। একদিকে কোটি কোটি মানুষের পিএফের টাকা নিরাপদ রাখতে হবে, অন্যদিকে সেই টাকার ওপর এমন রিটার্ন তৈরি করতে হবে যাতে সদস্যরা অবসরের সময় তাদের প্রাপ্য টাকা এবং নির্ধারিত সুদ পান। এই কারণেই রিলায়েন্স ক্যাপিটালেও ইপিএফও কর্পোরেট বন্ড এবং ডেট ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বিনিয়োগ করেছিল। শুরুতে এটি একটি সাধারণ বিনিয়োগ হিসাবেই দেখা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে রিলায়েন্স ক্যাপিটালের ঋণ বাড়তে থাকে, কোম্পানি ধীরে ধীরে আর্থিক সংকটে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে 2021 সালের ডিসেম্বর মাসে আরবিআই কে কোম্পানির ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিতে হয়। এরপর 2026 সালে সামনে আসে ইপিএফওর এই বিনিয়োগ নিয়ে সম্ভাব্য ক্ষতির বিষয়টি। উপলব্ধ তথ্য অনুযায়ী প্রায় 1816 কোটি টাকা আটকে থাকার কথা বলা হচ্ছে। এর মধ্যে মূল টাকার পাশাপাশি বকেয়া সুদের বিষয়ও রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনও এটাকে প্রমাণিত প্রতারণা বা কেলেঙ্কারি বলা যাচ্ছে না। সিবিআই তদন্তের উদ্দেশ্যই হলো আসল ঘটনা খুঁজে বের করা। বিনিয়োগের সময় নিয়ম মানা হয়েছিল কিনা, কোনো ভুল তথ্য দেওয়া হয়েছিল কিনা, কোনো আর্থিক অনিয়ম হয়েছিল কিনা, নাকি পুরো ঘটনাটাই কোম্পানির আর্থিক সংকটের কারণে হয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এর কারণে কি আপনার পিএফ বা ইপিএস পেনশন বন্ধ হয়ে যাবে? শুধু এই ঘটনাকে দেখে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ ইপিএফওর পুরো টাকা কোনো একটি কোম্পানিতে বিনিয়োগ করা হয় না। বিভিন্ন সরকারি সিকিউরিটিজ এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টে টাকা ছড়িয়ে রাখা হয়। তাই কোনো একটি বিনিয়োগ সম্ভাব্য ক্ষতি মানে আপনার পিএফের পুরো টাকা ঝুঁকিতে পড়েছে এমন নয়। ইপিএফও যে বিপুল পরিমাণ ফান্ড পরিচালনা করে তার তুলনায় 1800 কোটি টাকা খুবই ছোট একটি অংশ। তাই শুধুমাত্র এই রিলায়েন্স ক্যাপিটাল মামলার কারণে আপনার পিএফ বা ইপিএস পেনশন বন্ধ হয়ে যাবে এমন কোনো সরাসরি কারণ নেই। তবে এই ঘটনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সামনে নিয়ে এসেছে। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে ঝুঁকির সীমা কতটা হওয়া উচিত? আর কোনো বিনিয়োগে সমস্যা হলে তার জন্য জবাবদিহি করবে কে? কারণ এখানে শুধু 1800 কোটি টাকার প্রশ্ন নয়, এখানে প্রশ্ন কোটি কোটি সাধারণ মানুষের বিশ্বাসের। যে মানুষটি 30 বা 35 বছর চাকরি করে প্রতি মাসে পিএফের জন্য টাকা জমিয়েছেন, তিনি শেষ জীবনে শুধু টাকা চান না, তিনি চান নিরাপত্তা, তিনি চান নিশ্চিন্তে বাঁচার একটা সুযোগ। তাই আপাতত আতঙ্কিত হওয়ার কারণ নেই। সিবিআই তদন্তের ফলাফল সামনে আসা পর্যন্ত অপেক্ষা করাই গুরুত্বপূর্ণ। আর কোনো প্রমাণ ছাড়া এই ঘটনাকে সরাসরি স্ক্যাম বা প্রতারণা বলা ঠিক হবে না। আপনার পিএফ বা ইপিএস নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে সেই মানুষগুলোর সঙ্গে শেয়ার করুন যাদের অবসরের ভবিষ্যৎ পিএফ এবং পেনশনের ওপর নির্ভর করছে। আর এমন গুরুত্বপূর্ণ রিটায়ারমেন্ট এবং ফাইন্যান্সিয়াল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার।